যোগ করেছি, এটা হচ্ছে বার ভাঙার নিয়ম। তো আশা করি বুঝে গেছে সাকিবগুলো কিরকম হতে পারে। আমরা সরলীকরণ দেখছি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে যোগ বিয়োগ বার থাকলে কিরকম হয়, তারপর সাকিবগুলো কিরকম হয়, এই সাকিবগুলো দেখছি। দেখার পরে এখন হচ্ছে আলোচনা করবো হচ্ছে কিভাবে হচ্ছে সত্য সারণী নির্ণয় করা হয়, হচ্ছে সত্য সারণী কিভাবে তৈরি করা হয়। সত্য সারণী নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে যদি আমি একটা সমীকরণ লিখি, যেরকম হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এটা আমি একটা যদি সমীকরণ লিখি, এই সমীকরণে যে মানটা আসবে এ প্লাস বি প্লাস সি, এইটা যদি মানে সেই করি ছোট্ট একটা সমীকরণ নিয়ে এত বড় না নিয়ে, এ প্লাস বি ইন্টু হচ্ছে এ করি, ইন্টু হচ্ছে এ, এটাকে যদি গুণ করি তাহলে হচ্ছে এ ইন্টু এ প্লাস এ ইন্টু বি, এ ইন্টু এ করলে তাহলে হচ্ছে এই হচ্ছে, আর এখানে এ এ বি থেকে যাচ্ছে। এখান থেকে যদি এ কমন নেই তাহলে হচ্ছে ওয়ান প্লাস বি, আমরা জানি ওয়ান প্লাস বি এর মান ওয়ান, তাহলে হচ্ছে আমরা জানি ওয়ান প্লাস এ ইকুয়াল টু ওয়ান। আমরা এখান থেকে কি লেখা যায়, এখানে এ লেখা যায়। তাহলে আমরা হচ্ছে সত্য সারণীর মাধ্যমে হচ্ছে এটা প্রকাশ করবো, দেখি পারি কিনা। কয়টা আছে, দুইটা আছে, তাহলে হচ্ছে চারটা হবে। চারটা ঘর হবে, তাহলে এখানে কয়টা আছে, এ এর জন্য একটা, বি এর জন্য একটা, আর পুরাটার জন্য এ প্লাস বি প্লাস ইন্টু হচ্ছে এ, এটার জন্য একটা, আর কিসের জন্য, আর কিসের জন্য দরকার নেই। এখানে যে মানটা আসবে সেটা কার সাথে মিলবে, এ এর সাথে মিলে যাবে। এটা এ, এটা হচ্ছে বি, এর মান দুইটা শূন্য দুইটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, তাহলে এখানে কি আসবে, এ প্লাস বি ইন্টু হচ্ছে এ, এটাই তো করে দেওয়া আছে, এই মানটাই কি মানে এ এর মান না, তার মানে এ আর বি যোগ করার পরে একটা ঘর নিয়ে আসে, এখানে শুধু হচ্ছে এ প্লাস বি নিয়ে নেবে, জিরো আর জিরো গুণ করলে মানে যোগ করলে জিরো হবে, ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হবে, ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হবে, ওয়ান ওয়ান যোগ করলে কত হবে, ওয়ানই হবে। সো একই রকম ভাবে হচ্ছে বলা যেতে পারে এ প্লাস বি ইন্টু এ, এই যে মানটা আছে সেটার সাথে এ গুণ করতে হবে, কারণ এইটা আর এটা গুণ করলে কত হচ্ছে, জিরো হচ্ছে, এটা এটা গুণ করলে কত হবে, জিরো হবে, এটা এটা গুণ করলে কত হবে, ওয়ান হবে, এটা এটা গুণ করলে ওয়ান হবে। দেখেন এইখানে যে মানটা আসছে, এখানে যে মানটা আছে সেটা ওয়ান এর সাথে এর সাথে মিলে যাচ্ছে। সো এখান থেকে বলা যায় যে এই মানটা আর এই মানটা কি সমান হবে, সত্য সারণীর মাধ্যমে এটা প্রকাশ করা যাবে। আমরা একটু আগে যে হচ্ছে সত্য সারণীটা অর্থাৎ হচ্ছে যে সরলীকরণটা দেখছি সেই সরলীকরণ মানে অ্যান্সার করতে পারি। আশা করি বোঝা গেছে সরলীকরণটা আছে, অনেক বড় দেখাচ্ছে, একটু ছোট ছিল, সত্য সারণী দেখাচ্ছে। আমরা একটু আগে যে হচ্ছে মানে যে সত্য সারণীটা দেখছি ওই সত্য সারণী, সরি যে সরলীকরণটা দেখছি ওই সরলীকরণে হচ্ছে সত্য সারণীটা আমরা দেখবো। ওই সরলীকরণটা ছিল এ প্লাস বি প্লাস সি ইন্টু হচ্ছে বি প্লাস সি ইন্টু হচ্ছে সি ছিল। এখান থেকে যে সমীকরণটা ছিল এটাকে হচ্ছে যদি সরলীকরণ করি তাহলে হচ্ছে কি আসছে, এখন সি আসছে না, হচ্ছে এটা দেখছি আমরা। তো এখান থেকে যদি হচ্ছে সত্য সারণী একটা, এখানে কয়টা আছে দেখেন তো, একটা দুইটা তিনটা, তিনটা ভেরিয়েবল থাকার কারণে কয়টা হবে, আটটা হবে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, নয়টা কেন টানলাম, কারণ হচ্ছে আটটা ঘর হবে, আরেকটা কি লিখতে হবে, নামগুলো লিখতে হবে। এটা হচ্ছে এ এর জন্য, এটা হচ্ছে বি এর জন্য, এটা হচ্ছে সি এর জন্য, এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর জন্য, তারপর এখানে এ প্লাস বি প্লাস ইন্টু সি এর জন্য। এখানে কিসের জন্য, এখানে এ প্লাস বি প্লাস সি এর জন্য। দেখেন এখানে যে আছে না এ প্লাস বি প্লাস সি এর জন্য, এ প্লাস বি প্লাস সি ইন্টু বিসি, আর এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি ইন্টু সি, এখানে আসবে পুরোটার জন্য। এই পুরাটার যে মান আসবে, এই পুরাটার মান কার সাথে মিলে যাবে, এই পুরাটার মান হচ্ছে, এই পুরাটার যে মান আসে সেটা হচ্ছে সি এর সাথে মিলে যেতে হবে।
তবে বুঝবে যে সত্য সারণীটা সঠিক আছে। তাহলে হচ্ছে এ, এইটা বি, এটা সি, এটা এ, এটা বি, এটা সি, আর এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, আর এটা কি এ প্লাস বি প্লাস সি ইন্টু হচ্ছে বি প্লাস সি, আর এটা হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি ইন্টু হচ্ছে সি। এখান থেকে বলা যায় যে হচ্ছে এ প্লাস বি প্লাস সি এটা একটা লিখছি, তারপর এ প্লাস বি প্লাস সি ইন্টু বি সি, মানে প্রত্যেকটা আলাদা আলাদা লেখার পরে তারপর কি করছি, তারপর আস্তে আস্তে যোগ করতে থাকছি। এখান থেকে বি প্লাস সি এর মানটা এবং এ প্লাস বি মানে আরো বড় করা লাগবে, একদম বোঝানোর জন্য একটু বড় করে দেবো, কারণ এ প্লাস বি এর মান করছি কিন্তু বি প্লাস সি এর মান তো বের করবো, এটা বের করতে হবে। একটু বড় করে একটু ছোট করে দেখাই, একটু প্রথমবার তো তার জন্য একটু লংলি দেখাচ্ছি, পরে এমনি বুঝতে পারবো কি করতেছি। এটা মান বের করছি, এটা মান বের করছি, সি এর মান তো আছে এখানে। এখানে কি করবো, এটা এটা গুণ করবো, পরবর্তীতে এটা গুণ করবো, তারপর এ প্লাস বি প্লাস সি ইন্টু হচ্ছে বি প্লাস সি, কারণ এখান থেকে এটা এটা গুণ করে এখানে মান আসবে, এটা মান আসার পরে এখানে কি নির্ণয় করতে হবে, এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি ইন্টু হচ্ছে সি, এটা মান নির্ণয় করতে হবে। এই হচ্ছে আমাদের হচ্ছে সত্য সারণীর চার্ট। তাহলে এখানে তিনটা ভেরিয়েবল আসার কারণে আমরা কয়টা নিচ্ছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা হচ্ছে আর একটু হবে। এখানে হচ্ছে আটটা নিতে হবে, তাহলে তিনটা থেকে আটটা, আর যদি হচ্ছে চারটে থাকে তাহলে কটা নিতে হবে, 16টা নিতে হবে। কিন্তু আমাদের হচ্ছে ভেরিয়েবল এখন হচ্ছে তিনটা আছে, তার জন্য হচ্ছে তিনটা নেবো। আর তিনটা ক্ষেত্রে কি নিতে হয়, চারটা শূন্য নিতে হয় আর চারটা ওয়ান নিতে হয় প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি নিতে হয়, দুইটা শূন্য দুইটা ওয়ান, দুইটা শূন্য দুইটা ওয়ান। আর তৃতীয় ক্ষেত্রে কি একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান নিতে হয়। তারপরে এখন কি আছে, এ প্লাস বি প্লাস সি তিনটাই যোগ করতে হবে, দেখেন তো কত আসে, জিরো। এই তিনটা যোগ করলে ওয়ান আসে, 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 এই তিনটা যোগ করলে ওয়ান আসে। তাহলে দেখেন পুরোটা হচ্ছে যখন যোগ করতেছি তখন কি আসতেছে, ওয়ান আসতেছে। সেম একই রকম ভাবে এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি করছি, তো এ প্লাস বি প্লাস সি কয়জন হয়েছে, সেম একই রকম ভাবে এই হচ্ছে ঘরটা একটু স্কিপ করতে পারেন। তাহলে এখানে হচ্ছে বি প্লাস সি, এটা এটা যোগ করলে হচ্ছে শূন্য, এটা যোগ করলে ওয়ান, এটা এটা যোগ করলে ওয়ান, এটা এটা যোগ করলে ওয়ান, এটা এটা যোগ করলে শূন্য, এটা এটা যোগ করলে ওয়ান, এটা এটা যোগ করলে ওয়ান, আর ওয়ান 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 যোগ করলে ওয়ানই হবে। সেম একই রকম ভাবে এখন হচ্ছে এইটা আর এটা গুণ করবো, তাহলে এটা এটা গুণ করলে জিরো হচ্ছে, এটা হচ্ছে ওয়ান, এটা আর এটা হচ্ছে ওয়ান, এটা আর এটা হচ্ছে ওয়ান, এটা আর এটা হচ্ছে জিরো, এটা আর এটা হচ্ছে ওয়ান, এটা এটা ওয়ান, এটা আর এটা ওয়ান হচ্ছে। তাহলে এটা আর এটা হচ্ছে গুণ করছি শুধু। আর এখন কি আসবে, এখন হচ্ছে এইটা আর এটা হচ্ছে গুণ করতে হবে, এটা এটা গুণ করলে হচ্ছে জিরো, তারপরে এইটা আর এটা গুণ করলে হচ্ছে ওয়ান, তারপরে এইটা আর এটা গুণ করলে হচ্ছে জিরো, তারপরে এইটা আর এটা গুণ করলে হচ্ছে ওয়ান, এইটা আর এটা গুণ করলে হচ্ছে জিরো, এইটা আর এটা গুণ করলে হচ্ছে ওয়ান, এইটা আর এটা গুণ করলে হচ্ছে জিরো, এইটা আর এটা গুণ করলে হচ্ছে ওয়ান। আশা করি বোঝা গেছে যে কিভাবে কি করছি। প্রথমে হচ্ছে এ প্লাস বি প্লাস সি এই তিনটা লিখছি, প্রথমে হচ্ছে চারটে শূন্য চারটে ওয়ান, দুইটা শূন্য দুইটা ওয়ান, দুইটা শূন্য দুইটা ওয়ান, দুইটা শূন্য দুইটা ওয়ান, তারপর জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, এইভাবে লিখছি এ প্লাস বি প্লাস সি। আর যদি চারটে থাকতো তাহলে হচ্ছে চারটে শূন্য আটটা শূন্য আটটা ওয়ান হতাম, এক্ষেত্রে হচ্ছে চারটের ক্ষেত্রে, কিন্তু এখন আমার চারটে দরকার। আমার প্রথমে আসছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি এর মান নির্ণয় করছি, এ প্লাস বি প্লাস সি তিনটা যোগ করে করে মান নিছে। দেখেন জিরো সাথে যোগ করেছে জিরো, এই তিনটা যোগ করলে ওয়ান, এই তিনটা যোগ করলে হচ্ছে ওয়ান, এই তিনটা যোগ করলে ওয়ান, এই তিনটা যোগ করলে ওয়ান, এই তিনটা যোগ করলে ওয়ান হচ্ছে, এই তিনটা যোগ করলে ওয়ান, এই তিনটা যোগ করার ফলে কত আসবে, মান আসবে ওয়ান। তারপরে বি প্লাস সি, এইটা এটা যোগ করলে হচ্ছে ওয়ান, এইটা এটা যোগ করলে ওয়ান,
এটা যোগ করলে হচ্ছে 1, এটা যোগ করলে 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 1 হচ্ছে। এখন এটা হচ্ছে গুণ করব। দেখেন 0 এর সাথে 0 গুণ করলে 0 হচ্ছে, 1 এর সাথে 1 গুণ করলে 1 হচ্ছে, 1 এর সাথে 1 গুণ করলে 1 হচ্ছে, 1 এর সাথে 1 গুণ করলে 1 হচ্ছে, 1 এর সাথে যখন 0 গুণ করতে তখন 0 হয়ে যাচ্ছে, 1 এর সাথে 1 গুণ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 হচ্ছে। তো এখন আমাদের হচ্ছে কাজ এখন শেষ হয়ে নাই। এই যে মানটা আসছে এইটুকুর মান আসছে, কিন্তু এটাকে যদি c এ গুণ করি তাহলে তো এতটুকুর মান আসবে। তাহলে যে মানটা আছে এটার সাথে c গুণ করবো, তাহলে 0 ইনটু 0 হচ্ছে, তারপর 1 ইনটু 1, 0 ইনটু 0, 0 ইনটু 1 তাহলে হচ্ছে 0 হচ্ছে, 1 ইনটু 1 তার মানে হচ্ছে 1 হচ্ছে, তারপরে 0 ইনটু 0 ইকুয়াল টু 0, 1 ইনটু 1 ইকুয়াল টু 1, 0 ইনটু 1 ইকুয়াল টু 0, তারপর 1 ইনটু 1 ইকুয়াল টু 1 হচ্ছে। আমরা দেখলাম এখানে যে মানটা আসছে সেটা হচ্ছে c এর সাথে মিলে যাচ্ছে, তার মানে 0 0 1 1 0 0 1 1 1 0 0 1 1 0 0 1 1 তে মিলে গেছে। তো আমরা এখানে বুঝতে যে আমাদের যে সরলীকরণটা করছি এই সরলীকরণটা ঠিক আছে। এবং আমরা যে হচ্ছে মানগুলো সরল মানে সত্য সরল মাধ্যমে যে মানগুলো বের করলাম, এই মানগুলোর সাহায্যে আমরা প্রমাণ করতে পারতেছি যে না এই অনুযায়ী ঠিক আছে। এইভাবে হচ্ছে সত্য সারণ দ্বারা হচ্ছে মানে প্রমাণ করা যায় যে এটা হচ্ছে ঠিক আছে। এটা হচ্ছে যদি হচ্ছে লজিক গেট মানে তৈরি করতে চাই তাহলে কিভাবে তৈরি করবেন লজিক গেট? লজিক গেট তৈরি করার ক্ষেত্রে প্রথমে কি আছে, এখানে সি আছে, প্রথমে এত কিছু মানে a প্লাস b প্লাস সি, হচ্ছে কয়টা লিখতে হবে, তিনটা লিখতে হবে। এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে b, এটা হচ্ছে সি, এটা a, এটা b, এটা সি। তাহলে প্রথমে কি করছে a প্লাস b প্লাস সি, এটা কি করবো, এটাকে হচ্ছে যোগ করছে ওরা, যোগ করছে, যোগ করার পরে তারপরে কি করছে b প্লাস সি যোগ করছে, b প্লাস সি, b প্লাস সি যোগ করছে, যোগ করার পরে তারপরে সি গুণ করছে। এই যে মানটা আছে সি এর সাথে এই তিনটা কি করছে, এই তিনটা হচ্ছে গুণ করে দিচ্ছে। এখানে কি করছে যদি গুণ করে তাহলে কি আসবে, এখানে সি আসবে। এটাই হচ্ছে লজিক গেট। তাহলে এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে a প্লাস বি প্লাস সি, এখানে আসবে হচ্ছে বি প্লাস সি, এটা হচ্ছে সি, আর সি কোড কি আসবে a প্লাস বি প্লাস সি এর সমীকরণটা আসবে। আশা করি বোঝা গেছে যে হচ্ছে কিভাবে কি হয়েছে, যে সার্কিট সংক্রান্ত বিভিন্ন ধরনের আলোচনা করছি, তারপর হচ্ছে সরলীকরণ কিভাবে করতে হয়, তারপর দেখাচ্ছি, তারপর হচ্ছে সত্য মানে সূত্রগুলো কিভাবে আলোচনা করতে হয়, বলছি সূত্রগুলো কিভাবে হচ্ছে ব্যবহার করতে হয় এগুলো দেখাচ্ছি, তারপর হচ্ছে কিভাবে হচ্ছে সত্য সরল নির্ণয় করতে হয়, এটা হচ্ছে ছোট একটা দেখাচ্ছি, বড় একটা দেখালাম, তারপর কিভাবে হচ্ছে কেটা পেতে হয় এটাও দেখাই দিলাম। তো এই ছিল হচ্ছে আমাদের হচ্ছে লেকচার 3 এর মধ্যে ভিডিও। এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।